ছোটবেলা থেকেই রিমন শুনে আসছে, রাতে খাটের নিচে তাকাস না ঘি। সে এসব বিশ্বাস করত না। একদিন রাতে হঠাৎ তার বলটা গড়িয়ে খাটের নিচে চলে গেল। সে নিচে তাকাল। অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু হঠাৎ সে দেখল, এক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। সে ভয় পেয়ে উঠে দাঁড়াল। ভাবল, ভুল দেখেছে। কিছুক্ষণ পর খাটের নিচ থেকে একটা ফিসফিস শব্দ এল। বলটা নিয়ে যা গি। রিমন জমে গেল। সে ধীরে ধীরে আবার নিচে তাকাল। এইবার ওই মুখটা একদম কাছে, চোখ বড় বড়, মুখে বিকৃত হাসি। হঠাৎ খাটটা একটু নড়ল, আর একটা হাত বেরিয়ে এল। রিমন চিৎকার করে দরজার দিকে দৌড়াল। দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়াল। কিন্তু ভেতর থেকে তার নিজের গলা শোনা গেল, দরজা বন্ধ করে যা। আমি তো খাটের নিচে আছি গুই। ছোটবেলা থেকেই রিমন শুনে আসছে, রাতে খাটের নিচে তাকাস না ঘি। সে এসব বিশ্বাস করত না। একদিন রাতে হঠাৎ তার বলটা গড়িয়ে খাটের নিচে চলে গেল। সে নিচে তাকাল। অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু হঠাৎ সে দেখল, এক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। সে ভয় পেয়ে উঠে দাঁড়াল। ভাবল, ভুল দেখেছে। কিছুক্ষণ পর খাটের নিচ থেকে একটা ফিসফিস শব্দ এল। বলটা নিয়ে যা গি। রিমন জমে গেল। সে ধীরে ধীরে আবার নিচে তাকাল। এইবার ওই মুখটা একদম কাছে, চোখ বড় বড়, মুখে বিকৃত হাসি। হঠাৎ খাটটা একটু নড়ল, আর একটা হাত বেরিয়ে এল। রিমন চিৎকার করে দরজার দিকে দৌড়াল। দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়াল। কিন্তু ভেতর থেকে তার নিজের গলা শোনা গেল, দরজা বন্ধ করে যা। আমি তো খাটের নিচে আছি গুই।